হেই গাইস, আজকে বক্সিং ডে আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে। বক্সিং ডেতেও এখানে ব্ল্যাক ফ্রাইডের মতো বেশ ভালো সেল চলে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি, কিছু শপিং করার আছে, করব। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখাবো, ব্লগে থাকো। এই তো পিটি গার্ল রেডি হয়ে আছে। পিটি গার্ল, হ্যাঁ চলো। সুন্দর জামা পরে ক্লিপ টিপ লাগিয়েছিল, বাট বাইরে তো এখানে ঠান্ডা, তাই জ্যাকেট পরে নিতে হয়েছে, টুপি পরে নিতে হয়েছে। ওনা রেডি হয়েছে, জুতো পরছে, এবার যাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা দিন, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে শপিং করতে। ক্রিসমাস তো পুরো বাড়িতেই কেটেছে আমাদের, ব্লগে তো তোমরা দেখতেই পাচ্ছ। ক্রিসমাসের দিনে কিন্তু সবই প্রায় বন্ধ বন্ধ থাকে, তো অত বেরোয়ও নি। আজকেই বক্সিং ডেতে সবাই শপিং টপিং করতে যায়, তো যাচ্ছি, দেখা যাক কী কী কিনি। কিছু জিনিস কেনার আছে, তো চলো। আজকে আমরা যাচ্ছি ওয়েস্টফিল্ড মল, হোয়াইট সিটিতে। এখানে আমি আমার অ্যাপেলের আইফোনটাও কিনতে গেছিলাম, তখন তোমাদের সাথে এই মলটার একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। ওখানে অনেক বড় বড় ব্র্যান্ডের সমস্ত আউটলেট রয়েছে, তো ওই দোকানগুলোতে আজকে দেখব কীরকম অফার চলছে, কি কি কিনতে পারি। তো চলে এসেছি, দেখো ওয়েস্টফিল্ড মলে। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার মতো সময় লাগে আসতে, বাট এসে তো যা দেখছি ভীষণ ভিড় আজকে মলের মধ্যে। তো আমরা এখন উপরে যাই, উপরে গিয়ে দেখি কি অবস্থা। মানে যেহেতু বক্সিং ডেতে অফার চলে লন্ডনে, তাই ইউরোপেরও অনেক জায়গা থেকে লোকজন দেখি এখানে ঘুরতে আসে এই সময়, এবং শপিংও করতে আসে। শপিং মলের মধ্যে বিভিন্ন জায়গায় দেখছি লোকজন ব্যাগপত্র নিয়ে বসে রয়েছে, ইভেন ট্রলি নিয়েও লোকে এখানে শপিং করতে চলে এসেছে, এরকমও লোক দেখতে পেয়েছি। তো দেখো কি ভিড়, মানে একটা জায়গা খালি নেই, পুরো মলের মধ্যে লোক ভর্তি একদম। আর প্রচুর সেল চলছে বিভিন্ন জায়গায়, আর প্রচুর বড় বড় ব্র্যান্ড যেরকম জারা, H&M, এই সমস্ত শপের বাইরে তো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, এত ভিড়। তো আমাদের এত লাইন দিয়ে শপিং করা ইম্পসিবল বাচ্চা নিয়ে। সো আগে আমরা একটু খাবার অর্ডার করেছিলাম, খিদে পেয়ে গেছিলো, সো খাবারটাও প্রায় লাইন দিয়েই নিতে হয়েছে। তো এখন খাবারটা খেয়ে নিই, তারপরে আমরা আবার যাব শপিং করতে। ততক্ষণে যদি একটু ফাঁকা হয়ে যায় সেই অপেক্ষা করছিলাম, বাট ফাঁকা হওয়ার তো কোনো প্রশ্নই নেই। দেখছি লোকজন প্রচুর ভর্তি, পুরো মলটা দেখো, যেমন সুন্দর ডেকোরেটেড তেমনই ভর্তি লোকে। তো আমরা এখন ওয়েট করছি। অর্পণ গেছে শপিং করতে নিজের জন্য কয়েকটা জিনিস, তো সেগুলো নিয়ে নিচ্ছে ও। আমিও আমার জন্য একটু শু দেখে নিয়েছি, আমার কয়েকটা জুতোর দরকার ছিল, সেগুলো কিনে নিয়ে এরপর আমরা কয়েকটা ড্রেসও দেখে তারপর বাড়ির দিকে রওনা দেবো। কারণ এত ভিড়ে অফার থাকলেও বাচ্চা নিয়ে শপিং করাটা একটু ডিফিকাল্ট, তাই বেশি শপিং আজকে করতে পারছি না। ব্ল্যাক ফ্রাইডেতে তুলনামূলকভাবে আমরা বেশি শপিং করতে পেরেছিলাম, যেহেতু ব্ল্যাক ফ্রাইডেটা অনেকটা লম্বা দিন ধরে চলে, বাট এই বক্সিং ডেটা একদিনের জন্য থাকে বলে প্রচণ্ড ভিড়, সেই সময় শপিং করাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয়েছে। তবে বেশ কিছু জিনিস এখানে ভালো অফারে কিনতেও পেরেছি। অর্পণও অনেক কটা জিনিস কিনেছে, আমিও কিনেছি, মেয়ের জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে। আর এখানে তো আজকে 7টার মধ্যেই সমস্ত অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো, তো যে দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো সেই সব জায়গাগুলো মলের মধ্যে একটু খালি খালি ছিল। তো মেয়েকে নিয়ে সেখানে একটু ঘোরাঘুরি করে মজা করলাম, কারণ কি ও তো শপিংয়ে এত ভিড় দেখে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। প্রথমে ও নিচে নামতে চাইছিল, স্ট্রলার থেকে ঘুরতে চাইছিল, বাট ভিড় দেখে আমরা সেটা করতে পারছিলাম না। তারপর একটু ফাঁকা জায়গা দেখে সেখানে ওকে একটু নামালাম এবং ও মজা করলো। বাইরে খুব সুন্দর ক্রিসমাস ট্রিও লাগানো ছিল, তার সামনে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ভিডিও করে নিয়েছি আমরা। তো এই ছিল আজকে আমাদের একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো যাওয়ার সময় আমরা বাসেও উঠতে পারছি না, এত ভিড়, এত লোক এখানে এসেছে যে প্রত্যেকটা বাসই আসছে, প্রচণ্ড ভিড়। তো ফাইনালি একটা বাসে উঠলাম এবং সেই বাসটা সাউথ হলে নামবে। তো সাউথ হলে নেমে ভাবলাম যে এখানে খুব ভালো বিরিয়ানি এবং নানান রকম খাবারের দোকান আছে, সো কিছু খাবার কিনে নিয়ে দেন বাড়ি যাব। তো আজকে সাউথ হল থেকে একটু বিরিয়ানি নিয়ে দেন আমরা বাড়ি চলে এলাম। কমপ্লিট, এই যে 2 ব্যাগ শপিং করা হয়েছে। তো কালকে তোমাদেরকে ভিডিওতে আমি শপিংগুলো আনবক্সিং করে দেখাবো কি কি কিনেছি।
আজকে অনেক রাত হয়ে গেছে, এখন আর দেখাচ্ছি না। এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে, অলরেডি বাড়ি আসতে দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে মানে এখন শোয়ার টাইম হয়ে গেছে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, বাই বাই করে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট। আমার কথা হবে বলে বাবা, আমার সোনা, আমার সোনাও বলে দিয়েছে গুড নাইট, আবার কথা হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, দেখাবো তোমাদেরকে সবকিছু আনবক্সিং করে। বলো গুড নাইট। গুড নাইট, আবার কথা হবে। ফ্লাইং কিস দিয়ে দাও, বাই।